অনেকেই বলে এটি নাকি উত্তরার সবচাইতে সুন্দর এবং সবচাইতে বড় রুফটপ রেস্টুরেন্ট। আসলেই কি তাই? এটি জানতেই আজকে আমরা চলে এসেছি সানসেট বিনস উত্তরা শাখায়। সানসেট বিনসের দুটি শাখা রয়েছে, একটি মিরপুরে এবং একটি উত্তরাতে। আজকের ভিডিওতে আমরা উত্তরা ব্রাঞ্চটি এক্সপ্লোর করব। এখানকার ফুড কোয়ালিটি, এখানকার এনভায়রনমেন্ট এবং এখানকার এক্সটেরিয়র কেমন হয় বিস্তারিত দেখে নিব। তাহলে চলুন শুরু করা যাক। ছুটির দিনে ফ্যামিলির সাথে সুন্দর কিছু সময় কাটানোর জন্যই মূলত আমাদের এখানে আসা। রেস্টুরেন্টটিতে ঢুকতেই রেস্টুরেন্টের এত গাছপালা দেখে আমার মনটা প্রথমেই রিফ্রেশড হয়ে গেল। হাতের ঠিক বাম পাশেই দেখতে পাবেন একটা কফি কর্নার রয়েছে, আর তার একটু পাশেই রয়েছে একটা ইনডোরের ব্যবস্থা। আমরা ভাবি নাই যে রুফটপ রেস্টুরেন্টও আমরা এখানে ইনডোরের কোনো ব্যবস্থা দেখতে পাবো। যদি আপনার খোলা আকাশের নিচে বসে ফুড ট্রাই করতে মন না চায়, আপনি চাইলে এসির বাতাস খেতে খেতেও এই ইনডোরে বসে আপনি ফুড ট্রাই করতে পারবেন। এই রেস্টুরেন্টটিতে কিন্তু লাইভ কাবাব স্টেশন রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও কিন্তু কাবাব অর্ডার করতে পারবেন। এই রেস্টুরেন্টের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে এই রেস্টুরেন্টটি দিনের চাইতে রাতের বেলা বেশি সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন সানলাইট ছিল, তখন এতটা সুন্দর লাগে নাই, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো তখন এখানকার পরিবেশ অন্যরকম হয়ে গেল। আর এখানে এই যে পানির ফোয়ারাটা এই রেস্টুরেন্টটিতে একটা অন্য মাত্রা যোগ করেছে। আপনি খাচ্ছেন আর পাশ থেকে ঝর্ণার শব্দ আপনি শুনতে পাচ্ছেন, আপনার খাবার অনুভূতিটা একটু বেড়ে যাবে এই ফোয়ারার কারণে। আমি বলবো এটা তাদের খুব দারুণ একটি সংযোজন। সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি তাহলে বলবো এখানে সিটিং ক্যাপাসিটি অনেক বেশি, সুতরাং আগে থেকেই বুকিং দিতে হবে এমন কোনো কিছু না। আপনি চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটা সময় উপভোগ করার মতো একটি পরিবেশ আপনি এখানে পাবেন। এখন পর্যন্ত আমরা যা যা দেখলাম আমার কাছে খুব দারুণ মনে হয়েছে। আসলেও রেস্টুরেন্টটি অনেক সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা। সবুজ গাছপালার মধ্যে বসে ফুড ট্রাই করলে মনটা আসলেও ভালো হয়ে যায়। এই রুফটপ রেস্টুরেন্টটিতে সিটিং অ্যারেঞ্জমেন্টের দুটি পার্ট রয়েছে। আমরা এখন যে পার্টটিতে আছি এটা নিচের পার্ট। আমরা নিচের পার্টে বসেছিলাম এবং এখানে বসে একটা জিনিস খেয়াল করলাম, সাইড দিয়ে গ্লাস ব্যারিয়ার থাকার কারণে এখানে বাতাস কিছুটা কম পাওয়া যায়। চলুন সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি এবং উপরের পার্টটা আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। আপনারা এখানে আসার পর যদি দেখেন উপরে সিট ফাঁকা আছে তাহলে চেষ্টা করবেন উপরে বসার জন্য, কারণ উপরে প্রচুর পরিমাণ বাতাস পাওয়া যায়। এই ছিল মূলত রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবার চলুন একটু ফুড মেনু দেখে আসা যাক, এখানে প্রাইসগুলো কেমন এবং কি কি আইটেম পাওয়া যায় একটু দেখে আসি। অ্যাপিটাইজার দিয়ে আপনি চাইলে শুরু করতে পারবেন, বিভিন্ন সালাদ আইটেম রয়েছে সেগুলো ট্রাই করতে পারেন। আরও কি দেখতে পাচ্ছি স্যুপ, এখানে ক্রিম অফ মাশরুম স্যুপটা আমরা অর্ডার করেছিলাম। 1:2 নিতে পারবেন, 1:3 নিতে পারবেন। সি ফুডও রয়েছে, এখানে ইন্ডিয়ান ফুড আইটেমও রয়েছে। আমরা ট্যাংরি কাবাব অর্ডার করেছিলাম, এখানে বাটার নান, গার্লিক নান আমরা অর্ডার করেছিলাম। আরও দেখি বিভিন্ন ইন্ডিয়ান আইটেম তো আছেই বললাম, এখানে রাইস আইটেমও পেয়ে যাবেন। এখানে চাউমিন, নুডলস পাবেন। এখানে 1:2, 1:3 এবং 1:4 পর্যন্ত কিছু মেনু রয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটার রয়েছে, আপনি চাইলে প্ল্যাটারগুলো দেখে নিতে পারবেন কিংবা আপনি চাইলে আলাদা আলাদা অর্ডার করতে পারবেন। এগুলো হচ্ছে প্ল্যাটার 1:4। ডেজার্ট সেকশনও রয়েছে, সিজনাল ফুড রয়েছে, মকটেল রয়েছে। শেষে যদি কফি খেতে চান আমরা এখানে আমেরিকানো, এসপ্রেসো এবং মকা অর্ডার করেছিলাম। মাসালা টিও অর্ডার করেছিলাম শেষ মুহূর্তে। আর খাবারের কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে বলবো এখানকার এনভায়রনমেন্ট যতটা মন জয় করে নিয়েছে, খাবার কোয়ালিটি ঠিক ততটা মন জয় করতে পারেনি। পার্সোনালি এই ট্যাংরি কাবাবটা আমার অনেক পছন্দের, অনেক জায়গায় খাওয়া হয়েছে, বাট এখানকার টেস্ট আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। আর যে ক্রিম অফ মাশরুম যেটা ছিল সেটা ছিল খুবই টেস্টি এবং খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই যে। আর ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে এখানে নর্মাল ওয়াটার যেটা আমরা নর্মালি খাই সেটি অ্যাভেলেবল ছিল না। এখন তারা অ্যাভেলেবল রাখে না নাকি অ্যাভেলেবল ছিল না আমরা জানি না। এই যে সাকুরা ওয়াটার, এইটা 650 ml 65 টাকা, এটাই নিতে হয়েছিল আমাদেরকে। তবে নর্মাল ওয়াটার সবসময় রাখা উচিত।
আর সবশেষে এই দারুণ এনভায়রনমেন্টে বসে আমরা চা কফি খেয়েছিলাম, সেটি ছিল এখানকার বেস্ট পার্ট। এখানে আমরা যেই মাসালা টিটা নিয়েছিলাম এটার দাম নিয়েছিল 100 টাকা, এবং এটি সবচেয়ে দুর্দান্ত একটা আইটেম ছিল আমাদের কাছে। খুব এনজয় করেছি, ভালো একটা সময় কেটেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এটিও জানাবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।